হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সমুদ্দিন খন্দকার, যে কাবরি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ ইকুয়েশন অন গুগল ডক্স অ্যান্ড এমএস ওয়ার্ড। অর্থাৎ হয়ে গেছে আমরা গুগল ডক্স এবং আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা কীভাবে ইকুয়েশন ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথম আমরা দেখব গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাই আমরা গুগল ডক্স থেকে ইকুয়েশনের কাজটা করার জন্য প্রথম আমরা গুগলে চলে আসি। বাস আসার পর এখান থেকে আপনারা এদিকে চলে আসবেন। আসার পর আপনারা যেই জিমেল থেকে গুগল ডক্সে ঢুকবেন, সেই জিমেল অ্যাকাউন্ট আপনাদের সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করা থাকার পর আপনারা গুগল অ্যাপসে ক্লিক করবেন। তারপরে এদিকে নিচ দিকে আসবেন। আসার পর এখানে যে ডক্স লেখা আছে, এখানে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে অ্যাড্রেস বারের মধ্যে docs.google.com লিখে ঢুকতে পারি। ব্যাস, আমরা গুগল ডক্সে ঢোকার পরে এখন আমরা এখান থেকে কী করবো, এই যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম। ব্যাস, আমাদের ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পরে এখন আমরা ডকুমেন্টের নেমটা দেবেন এখানে। আচ্ছা, ডকুমেন্টের নেম দিলাম। ব্যাস, আমার নাম দেওয়া ডকুমেন্টের নেম দিলাম। বাস, দেওয়ার পরে এখন আমি কী করবো, আমার এই ডকুমেন্টের মধ্যে এখন আমি ইকুয়েশন অ্যাড করবো। তো এখন আপনার ডকুমেন্ট আপনি যখন তৈরি করবেন, আপনার দেখা গেছে ম্যাথমেটিক্যাল, আপনার যে কোনো দেখা গেছে এরকম যে আপনার স্যাম্পল প্রয়োজন পড়ে, অথবা ম্যাথমেটিক্যাল কোনো বিষয়ে মানে হায়ার ম্যাথ, আপনি এরকম কোনো স্যাম্পল প্রয়োজন পড়লে সেই ক্ষেত্রে আপনি এখানে ওই গুগল ডক্স থেকে আপনার সেই ইকুয়েশনের বিষয়গুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তো সেটা কীভাবে করতে পারে, এখানে করার জন্য আমরা চলে যাবো কোথায়, আমরা এই যে এখান থেকে লেখা আছে ইনসার্ট, আমরা ইনসার্টে ক্লিক করবো। ইনসার্টে ক্লিক করার পরে এই যে এখানে দেওয়া আছে ইকুয়েশন, আমরা ইকুয়েশনে ক্লিক করি। বাস, ইকুয়েশনে ক্লিক করার পরে এখন এখানে এই যে বিভিন্ন ইকুয়েশনগুলো চলে আসছে। এখান থেকে আমরা এই যে প্রথম এটা ক্লিক করি। ক্লিক করার পর আপনার এখানে এই যে ইকুয়েশনের বিভিন্ন স্যাম্পলগুলো দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারেন। আপনার এখন যেটা প্রয়োজন, তাহলে এখান থেকে ধরুন আমি এটা নিলাম, এটা ক্লিক করলাম, এটা চলে আসতো। তারপর একটা স্পেস দিই, দেওয়ার পর আবার এখান থেকে আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে এই ধরুন আপনি ক্লিক করে নিতে পারবেন এইভাবে। বাস, আপনি এখানে বসা দিলেন। তারপর আমরা এদিকে আসি। আসার পর এই যে এখানে বিভিন্ন আপনার ইকুয়েশনের স্যাম্পল দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন আপনি এখানে এটা প্রয়োজন এটা নিলেন। বাস, তারপর আমরা আবার এখানে আসি। আসার পরে যে আরও দেওয়া আছে, এখান থেকে আপনার যেটা প্রয়োজন, তারপরে আমরা এদিকে আসি। আসার পরে যে এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন এখান থেকে নিতে পারেন। তখন আমি এটা নিলাম, তারপরে এটা স্পেস দিলাম। আবার এখানে আসি। আসার পরে যে এখানে এই ধরনের আপনার ইকুয়েশন স্যাম্পল দেওয়া আছে, আপনার যেটা প্রয়োজন নিতে পারেন। এখন ধরুন আমি এখান থেকে আমি কোনটা নিলাম, ধরুন আমি এখান থেকে এটা নিলাম। বাস, নেওয়ার পরে এটার উপরে কিন্তু আমার কিছু লেখার অপশন আছে, তখন আমি এখানে 2 লিখলাম। আবার এখন নিচ দিকে আসি, এই যে নিচ দিকে আসলাম। আসার পরে এখানে লিখলাম কত, ধরুন এখানে লিখলাম 5। তো এইভাবে আপনার এখানে দেখা গেছে এই যে যেটা আমরা বলি এখানে আপনার এখান থেকে এই যে কী করতে পারেন, এবার রুট অফ পাওয়ার আপনার দেখা গেছে উপরে নিচে আপনার চাইলে কিছু লিখতে পারেন আপনার এই স্যাম্পল নিয়ে। তারপর আমরা আবার সেদিকে নিউ কোয়েশনে গেলাম। যার পর এখান থেকে এই যেগুলো ছাড়াও আপনি ধরুন আবার এইদিকে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেওয়া আছে, আপনার যে ধরনের প্রয়োজন আপনি সেখান থেকে এইভাবে নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারেন। তারপর আমরা এখানে ক্লিক করি। এই ধরুন এখানে উপরে আপনার কিছু লেখার অপশন। এখন আমি ধরুন নিচে লিখলাম, এখানে কি নিচে লিখলাম 3, ধরুন উপরে আমি কিছু লিখবো। তো উপরে লেখার জন্য এখানে আপনার কি এই যে উপরে আপনি ক্লিক করে নেবেন। এখানে ধরুন আমি উপরে লিখলাম, ধরুন যে এখানে 2 লিখলাম। তো আপনি ধরেন এখানে এইভাবে ইচ্ছা করলে কি করতে পারেন, আপনি উপরে নিচে আপনি এইভাবে ধরুন আপনি যদি ইউজ করার প্রয়োজন পড়ে আপনি এরকম ইকুয়েশনগুলো নিয়ে লিখতে পারেন, যে এরকম তাহলে নিয়ে আপনি ধরেন যে এইভাবে আপনি কী করতে আপনার ডকুমেন্টসের মধ্যে ইউজ করতে পারেন। তো আমরা আমাদের এই গুগল ডক্স থেকে এইভাবে কী করতে পারি, আমরা ইনসার্ট অপশনে যাওয়ার পরে এই যে ইকুয়েশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমাদের এই যে নিউ ইকুয়েশন অপশন চলে আসছে। আসার পর নিউ ইকুয়েশনে ক্লিক করে আপনার যে ধরনের ইকুয়েশনের স্যাম্পল প্রয়োজন আপনি এখান থেকে নিয়ে আপনার গুগল ডক্সের মধ্যে আপনি ইকুয়েশনগুলো এইভাবে ইউজ করতে পারেন। আপনার যখন ডক্সে কোনো ডকুমেন্ট আপনি লিখবেন, সেক্ষেত্রে ওই ডকুমেন্ট যদি আপনার দেখা গেছে কি এই ম্যাথমেটিক্যাল কোনো ইকুয়েশন আপনার প্রয়োজন পড়ে আপনার এখান থেকে নিয়ে এইভাবে ইউজ করতে পারেন। বাস, এটি আমাদের গুগল ডক্স থেকে আমাদের মানে দেখা গেছে এই অনলাইনে গুগল ডক্স থেকে আমাদের ইকুয়েশন ব্যবহার করার বিষয়টা। এখন আমরা দেখবো যে আমাদের অফলাইনে আমাদের যে মাইক্রোসফট থেকে কীভাবে আমরা এই ইকুয়েশনের বিষয় ইউজ করতে পারি, এখন সেটা দেখবো। তো সেটা দেখার জন্য আমরা চলে আসি মাইক্রোসফটে। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা বাস আমরা মাইক্রোসফটে চলে আসলাম। বাস, আসার পর সেমভাবে এখান থেকে আমাদের ইনসার্টে চলে আসতে হবে। গুগল ডক্সে যেমন আমি ইনসার্টে ঢুকছি, এখন আমরা ইনসার্টে ক্লিক করবো। বাস, ইনসার্টে ক্লিক করার পর আমরা এই দিকে ডান দিকে চলে আসবো। আসার পর এই দেখুন লেখা আছে ইকুয়েশন, আমরা এখান থেকে এই যে ইকুয়েশনে ক্লিক করি। বাস, ইকুয়েশনে ক্লিক করার পর দেন এখানে কিন্তু আমাদের ইকুয়েশনের বিষয়গুলো একটু অন্যরকমভাবে দেওয়া আছে। এই যে এখানে কিছু মডেল দেওয়া আছে, আপনি কীরকম চান, আপনি যেরকম চান এখান থেকে ফরম্যাট দিতে পারেন। ধরুন এখান থেকে ধরুন আমি যদি এটা নেই, ধরুন আমি এটা নিলাম, এটা এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো। আসার পরে ইচ্ছা করলে আপনি এখানে এটা কিন্তু এখানে আপনি এডিট করতে পারবেন। যেমন এখানে আপনার এই যে এখানে ধরুন দেওয়া আছে 1 জায়গায় আপনি এখানে কী লিখবেন 2, তাহলে এখানে ধরেন 1 জায়গায় 2 লিখে দিলাম। তারপর আপনার এই যে আপনার কিবোর্ডের এই যে রাইটারও দিয়ে আপনি এক্সের জায়গায় ধরেন আমি এক্সটা ডিলিট করে দিয়ে এখানে লিখলাম ধরেন যে ওয়াই। তারপরে এই যে এনের উপর আপনি যে কিবোর্ডের এরও দিয়ে ধরবেন, আপনার রাইটারও দিয়ে আপনি ডান দিকে আসতেছি। বাস, এই যে এনের জায়গায় আপনি এনটা আমরা ডিলিট করে দিয়ে লিখলাম এম। তারপর আপনি এখানে এই যে ইকুয়াল ইচ্ছেগুলো ডিলিট করতে পারেন। তারপরে এই যে আমরা 1 ডিলিট করে দিয়ে লিখলাম 2। তারপরে যে আপনার প্লাসের জায়গায় যদি প্রয়োজন পড়ে মাইনাস, আপনার যে প্লাসটা আমরা ধরেন যে ডিলিট করে দিলাম, মাইনাস দিয়ে দিলাম।
তারপর আপনি এই যে উপরে আপ অ্যারোতে উপরে যাবেন, ডাউন অ্যারোতে নিচে আসবেন। তারপরে এই যে আপনার ধরেন যে এনএস লেখা আছে, আমরা এন মুছে দিয়ে লিখলাম এমএক্স, তারপর ওয়ানের জায়গায় আপনি লিখে দিলাম 2। এইভাবে আপনি এখান থেকে ইকুয়েশনের আপনি একটা মডেল নিয়ে আপনি ইচ্ছা করে মডিফাই করে একটা আপনি নিজের মতো করে আপনি ইকুয়েশনটা তৈরি করতে পারেন আপনার ইকুয়েশনের বিষয়গুলো। বাস এটা আমরা এখন দেখলাম। এখন আমরা বাইরে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে এখন আমরা কি করলাম, আমাদের ইকুয়েশনটা ফরম্যাট নিয়ে সেখানে আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা আমাদের নিজের মতো করে একটা কি করতে পারি, এরকম একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি। তারপরে চাইলে আমরা ইচ্ছা করলে কি করতে পারি, ইকুয়েশন ইনসার্ট করতে পারি, মানে নিজের মতো করে আপনার আমরা কাস্টম ভাবে কি করতে পারি, ইকুয়েশন আমরা এখানে আমরা অ্যাড করতে পারি। সেটা কিরকম করার জন্য আমরা আবার ইনসার্ট আসি। ইনসার্ট আসার পর এখান থেকে আমরা ইকুয়েশনে ক্লিক করলাম, করার পর এখান থেকে বলছে যে এই যে এখানে যেগুলো দেওয়া আছে আমরা এগুলো থেকে নিয়ে ইচ্ছা করলে আমরা কি করতে পারি, এগুলো আমরা এডিট করে দেওয়া আমাদের নিজের মতো করে এখানে আমরা অ্যাড করতে পারি। অথবা এই যে এখানে লেখা আছে ইনসার্ট নিউ ইকুয়েশন, আমরা ইনসার্ট নিউ ইকুয়েশন আমরা নতুন ইকুয়েশন আমরা ইনসার্ট করতে পারি। সেটা করার জন্য এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পর এখন আপনি এখানে কীভাবে করবেন সেটা করার জন্য এখান থেকে আমি দিলাম 1, ধরুন আমি এখানে 1/2 লিখবো, তাহলে দেওয়ার পর এখন আমি এখানে স্পেস দিলাম, দেন 1/2 হয়ে গেছে। এখন আমি আবার এখানে দিলাম, এখানে দেব 2 দিলাম কত 5, আবার এখানে স্পেস দিলাম, তারপর হয়ে গেল, আবার দিলাম মাইনাস। এখন আপনি এখানে কি লিখবেন, ধরুন 4 আমি কত লিখলাম এখানে 8, বাস দেওয়ার পর স্পেস দিলাম, হয়ে গেল। এখন আমি বাইরে ক্লিক করি, তাহলে এই ধরুন আমি এখানে এই যে এখানে এইভাবে কি করলাম, আমি আমার ইকুয়েশনটা লিখে নিলাম। তাহলে এইভাবে আপনি ইচ্ছা করলে কি আপনি নিজের মতো করে আপনি কাস্টমাইজ কি করতে পারেন, আপনার ইকুয়েশনটা আপনার ডকুমেন্টে লিখতে পারেন। বাস আপনার যেভাবে প্রয়োজন আপনি এখানে ধর সেভাবে এখান থেকে ফরম্যাট নিয়েও লিখতে পারেন, অথবা আপনি এই যে ইনসার্টে গিয়ে আপনার কাস্টমভাবে আপনি ইকুয়েশন আপনার ডকুমেন্ট অ্যাড করতে পারেন। তাহলে এই যে এখন যেভাবে দেখালাম এইভাবে আমরা কি করতে পারি, আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা কি করতে পারি, ইকুয়েশন ইউজ করতে পারি আমাদের ডকুমেন্টের মধ্যে। পাশাপাশি আমরা দেখলাম যে এখানে আমরা গুগল ডক্সের মধ্যে কি ইকুয়েশন ইউজ করতে পারি সেটা আমরা দেখলাম। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, আমরা দেখা গেছে আমাদের গুগল ডক্স পাশাপাশি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের ম্যাথমেটিক্যাল যে কোনো বিষয়ের প্রয়োজন পড়লে ইকুয়েশনের বিষয়গুলো এইভাবে আমরা ইউজ করতে পারি। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ ইকুয়েশন অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।